জলকামান অগ্রাহ্য করেই রাঁচিতে বিধানসভার পথে পড়ুয়ারা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল থেকে আটক করা হয় বহু আন্দোলনকারীকে। হেমন্ত সোরেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে আটক প্রাক্তন মুখ্যমন্ত্রী। অ্যাম্বুলেন্সে চেপে এসে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে যোগ দেন অনশনকারী ছাত্র দেবেন্দ্রনাথ মাহাতো। সরকার বলেছিল ৯৮% দাবি পূরণ করা হয়েছে, তবে পাল্টা পড়ুয়াদের দাবি সরকারের সঙ্গে বৈঠক করেও জট কাটেনি, আলোচনা ব্যর্থ হয়েছে। ঝাড়খণ্ডের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে লাগাতার ১৭ দিন ধরে চলা আন্দোলনের মধ্যে আজ বিধানসভা অভিযানে নামেন হাজার হাজার পড়ুয়া। তেরঙ্গা হাতে রাঁচির রাস্তায় পড়ুয়াদের মিছিল। লক্ষ্য তাদের ঝাড়খণ্ড বিধানসভা দখল। জেপিএসসি এবং জেএসএসসি এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। বিধানসভা চত্বরের দিকে এগোতেই একের পর এক পুলিশের ব্যারিকেডে তাদেরকে আটকে দেওয়া হয়। আন্দোলনকারীদের একাংশ ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী পুলিশ জল কামান ব্যবহার করে এবং পরে লাঠিচার্জ করেছে। বহু আন্দোলনকারীকেও আটক করা হয়েছে বলে খবর। অন্যদিকে পড়ুয়াদের মতোই পরীক্ষা দুর্নীতিতে সিবিআই তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, বিজেপি নেতা আদিত্য সাহু সহ আরও অনেকে। তাদেরও আটক করে পুলিশ। ঝাড়খণ্ডের মন্ত্রী সুদীপ্য সোনুর অভিযোগ যে আন্দোলনকে ভুল পথে চালিত করা হয়েছে। পড়ুয়াদের মূল দাবির মধ্যে রয়েছে জেএসএসসি, সিজিএল ও জেপিএসসির বিতর্কিত পরীক্ষাগুলি নিয়ে পদক্ষেপ এবং নিয়োগ সংক্রান্ত অনিয়মের স্বাধীন তদন্ত। আন্দোলনকারীদের একাংশ সিবিআই তদন্তের দাবিতে অনড়। সরকারের সঙ্গে একাধিক দফায় আলোচনা হলেও এখনো মেলেনি কোনো সমাধান সূত্র। এর মধ্যেই বড় পদক্ষেপ ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনকে ঘিরে। জেপিএসসির প্রাক্তন চেয়ারপারসন এল খিয়াংতেকে গ্রেপ্তার করেছে ঝাড়খণ্ড সিআইডি। নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের তদন্তের মধ্যে এই গ্রেপ্তার আন্দোলনের নতুন মাত্রা যোগ করেছে। বিধানসভা অভিযানের কথা মাথায় রেখে রাঁচিতে আগে থেকেই বাড়ানো হয়েছিল নিরাপত্তা। বিধানসভা সংলগ্ন এলাকায় ব্যারিকেড, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তারপরও বিপুল সংখ্যক পড়ুয়া মিছিল নিয়ে এগিয়ে যায়। রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা সফল না হওয়ায় পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। এদিকে সরকার দাবি করছে তারা আন্দোলনকারীদের ৯৮% দাবি মেনে নিয়েছে। তবে আন্দোলনকারীদের বক্তব্য হলো, যেসব পরীক্ষা বাতিলের দাবি তারা জানিয়েছিল তাদের মধ্যে মাত্র ৩টি পরীক্ষা বাতিলের বিষয়ে সরকার সম্মত হয়েছে। পড়ুয়াদের বক্তব্য, মূল দাবিগুলির সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ফলে ঝাড়খণ্ডের নিয়োগ পরীক্ষা নিয়ে পড়ুয়াদের এই আন্দোলন এখন কোন দিকে যায় সেদিকেই নজর রাজনৈতিক এবং প্রশাসনিক মহলের।